এই যে চাল কুমড়োর ঘন্ট রেডি হয়ে গেছে। তো দেখো কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ লাগবে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো মা, তারপর ভাইয়ের বউ সবাই উঠে গেছে। মায়ের সকালে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়িতে সকালবেলা পুজো দেওয়া হয়। তো পুজো দেওয়ার পর সবাই মিলে একসঙ্গে বসে চা খাই, এটা তো কমন জিনিস। তো এই যে আমি এখানে চা বসিয়েছি। এটা হচ্ছে খাঁটি গরুর দুধের চা। গ্রামের বাড়িতে পাউডারের দুধ কিংবা ওই যে লিকুইড প্যাকেটের দুধ, এটা পাওয়া যায় না খুব একটা। প্যাকেটের দুধটা পাওয়া যায়, কিন্তু লিকুইড যে মাদার ডেয়ারি যে দুধটা আছে ওটা পাওয়া যায় না। তো গ্রামের বাড়িতে গরুর দুধ না হলে চলবে কেমন করে। তো সেই গরুর দুধটা দিয়েই চা তৈরি করা হচ্ছে। আমি দেখলাম গরুর দুধে চা খেলে না, গরুর দুধ দিয়ে চা করলে গ্যাসটা কম হয়। গ্যাস হয় না, কিন্তু অনেক সময় দুধ চা খেলে প্রচুর গ্যাস হয়। কিন্তু এই দেখছি গরুর দুধটা দিয়ে চা করলে গ্যাস হচ্ছে না। তো সেজন্য আর কি গরুর দুধটা দিয়ে চা তৈরি করছি। আমরা সকালে চা খেলাম। চা খেয়ে এই যে রান্নাঘরে মা এসেছে, তো মায়ের পিছন পিছন চলে আসলাম। এসে একটু সবজি কেটে দিলাম মাকে। তো মা রান্নাবান্না করছে, কাঠের জালে রান্নাবান্না করছে আর কি। তো কি কি রান্না করছে তোমাদের একটু দেখাই। এই যে এখানে তোমার উচ্ছে দিয়ে, আলু দিয়ে, জিওল মাছ দিয়ে ঝোল রান্না করেছে। আর এই যে চাল কুমড়ো রান্না করবে। আগের দিন চাল কুমড়ো রান্না করেছিল মানে ডাল দিয়ে, সেটাই আজকে আবার রান্না করবে। সেদিনকে খুব ভালো হয়েছিল চাল কুমড়ো দিয়ে যে ডালটা রান্না করেছিল, শুক্তো টাইপের। তো এই যে কাঠের জালে রান্না করছে মা। এই যে ওখানে মুসুরির ডালটা সিদ্ধ হচ্ছে আর ওখানে ভাত হচ্ছে। তো ওই যে চাল কুমড়োটা রান্না করবে, তার জন্য ডালটা সিদ্ধ বসিয়েছে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এই মা চাল কুমড়ো রেসিপিটা কি করে করে ডাল দিয়ে। তো দেখো এই যে চাল কুমড়োটা নুন হলুদ মাখিয়ে রেখেছে একটু সফট হওয়ার জন্য। এই যে আমি কেটেছি, ঝিরিঝিরি করে কেটেছি। তোমাদের দাদা ভাইয়ের মতন কাটতে পারি না, ও খুব সুন্দর কাটতো, আমি তো একটু মোটা মোটা করে কেটেছি। যাই হোক, তো চাল কুমড়ো রেসিপিটা করার জন্য দেখো রসুন নিয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছে, আর এই যে পেঁয়াজ নিয়েছে। তো এইগুলো দিয়েই মা রান্নাবান্না করবে চাল কুমড়ো। তো ওই যে ওখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন যাই হোক করবে রান্না। এই যে চাল কুমড়ো তৈরি করার জন্য রেসিপি কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, রাঁধুনি ফোড়ন দিয়েছে, তারপর রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে একটু ভাজা করেছে, একটু নুন হলুদ দিয়ে। এবারে দিয়ে দেবে এই যে চাল কুমড়োটা। দেখো এইভাবে সবাই রান্না করবে, খুব টেস্টি হয় এই রান্নাটা, তোমরা খেয়ে দেখবে। এই যে চাল কুমড়োর ঘন্ট রেডি হয়ে গেছে। তো দেখো কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ লাগবে। এই যে রান্না হয়ে গেছে। তো মা এই যে ভাইয়ের বউ যে ভাত বেড়ে দিচ্ছে এখন। চাল কুমড়ো রান্না করলো, উচ্ছে দিয়ে মাছের ঝোল রান্না করেছে, আর ভেন্ডি সিদ্ধ দিয়েছে। তো এইগুলোই খাওয়া দাওয়া করবো। আর ছেলে তো স্কুলে গেছে, ছেলে এখন আর খাচ্ছে না, ও সকালে খেয়ে স্কুলে চলে গেছে। সকালে খাওয়া দাওয়া করে আজকে আর ব্লগ করতে পারিনি, মানে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তারপর রান্না করলাম আবারও, ভাই একটু চিকেন নিয়ে আসছিল, সেটা রান্না করলাম, সবাইকে খেতে দিলাম। একটু ঘরবাড়িটা পরিষ্কার করে তারপরে স্নান করলাম। এখন দেখো কত লোক, এই যে সবাই এখন বাইরে বসে কথা বলছি। তো আমার একটা মামাও এসেছে, এই যে বড় মা আছে, আর এখানে সবাই এই যে মানে আমরা সবাই গল্প টল্প করছি বিকালবেলায়। তো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। তো আমার ছেলে দেখো কি করছে আজকে, তোমাদের একটু দেখাই। কোথায় চলে গেল? এই দেখো আমার ছেলে স্কুটি চালানো শিখে গেছে, কি সুন্দর করে চালিয়ে নিয়ে আসছে স্কুটি। দেখো সেটাই তোমাদের দেখাচ্ছি আর কি। হিরো। তোমারে দিয়ে দিছে বলে স্কুটি মামা, দাদু দাদু। চালা আস্তে আস্তে চালা, বেশি জোরে চালাবি না কিন্তু, সাবধান। দেখো রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে বেড়াচ্ছে।
এটা আমার একটা মামার স্কুটি, তো পেয়েছে আজকে না, ওই জন্য চালিয়ে বেড়াচ্ছে স্কুটি। আস্তে আস্তে চালাও, জোরে জোরে না। ওর মাসিমণির স্কুটি আছে, সেই স্কুটি চালাতো, ওই জন্য শিখে গেছে স্কুটি চালানো। মা নারকেল কুড়িয়েছে, এই নারকেল দিয়ে মানে পুলি পিঠে তৈরি করবে, কারণ সাথী খেতে চেয়েছে, তাই তোমার। আর এখানে এই যে ময়দা মেখেছি দেখো, এইগুলো দিয়েই হবে আজকে পরোটা আর পুলি পিঠে। এই দেখো এখানে যে পরোটা করছি, দাও একটু দাও, এটা রয়েছে দাও, ওটা বানাই, ওটা দিয়ে বাজিয়ে তারপরে পরে বানাবো না। আমরা তিনজন দেখো কাজ করছি, আমি রুটি বেলছি, তারপরে সাথী পরোটা ভাজছে, পুলি পিঠেগুলো ভাজা করছে, সবার হাতে কাজ। জগতে যদি খাওয়া না থাকতো তাহলে মানুষের এত কষ্ট হতো না, এত মারামারি, এত কিছুই হতো না। খাওয়ার জন্যই জীবনে সব কিছু। মা এই যে পুলি পিঠেগুলো তৈরি করেছিল, এখন এই যে তেলে ভাজা করছে, তেলে ভাজা খেতে চেয়েছে বলে এটা তেলে ভাজা করা হচ্ছে, না হলে তো জলে ভাপিয়ে করা যায়। যাই হোক,